হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় নিয়ে, অর্থাৎ দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ নিয়ে। তো আজ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন নম্বর 1, যেটি ঢাকা বোর্ড 2019 সালে পরীক্ষায় এসেছিল। তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে উদ্দীপকটা একটু পড়ে নেব। তামিম এন্টারপ্রাইজ 2015 সালের 1 জানুয়ারি তারিখে 4 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনটির বহন ব্যয় এবং সংস্থাপন ব্যয় যথাক্রমে 10,000 টাকা ও 20,000 টাকা ছিল। মেশিনটির অনুমতি আয়ুষ্কাল 5 বছর, ভগ্নাবশেষ মূল্য 40,000 টাকা। মেশিনটির উপর ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গৃহীত হয়। উদ্দীপকটা পড়ে নিলাম। এবার দেখি আমাদের সৃজনশীল প্রশ্নে আমাদের কি করতে বলছে। ক নম্বর কি বলছে, অবচয়ের হার এবং প্রথম বছরের অবচয়ের পরিমাণ নির্ণয় করো। ঘ নম্বর কি বলছে, প্রথম 2 বছরের জন্য পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো। গ নম্বর কি বলছে, প্রথম 2 বছরের জন্য মেশিন হিসাব এবং অবচয় হিসাব প্রস্তুত করো। আমরা উদ্দীপকটা পড়ে নিয়েছি এবং সৃজনশীল প্রশ্নে আমাদের কি করতে বলছে আমরা সেটাও পড়ে। তো প্রথমে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ক নম্বর কি বলছে, অবচয় হার এবং প্রথম বছরের অবচয় পরিমাণ নির্ণয় করো। তো আমরা প্রথমে অবচয় হারটা নির্ণয় করবো। তো অবচয় হারটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, একটা সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রটা দেখো, অবচয় হার কি, 100 ডিভাইডেড কি এন। এন হচ্ছে তোমাদের যে মেশিনের যে আনুমানিক আয়ুষ্কাল বা যে বছরগুলো দেওয়া থাকবে সেই বছরটা। আমাদের এই অঙ্কের আনুমানিক আয়ুষ্কাল আছে কত, 5 বছর। তো মেশিনটা এন এর জায়গায় আমরা দেবো 5 ইন্টু কি 2। তাহলে দেখো 100 ডিভাইডেড বাই দিচ্ছি 5, অর্থাৎ এন এর জায়গায় আমরা 5 বছর, যেহেতু মেশিনটার আয়ুষ্কাল হচ্ছে 5 বছর, গুণ দিয়ে 2। তো এটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা পাই কত, 40%। অর্থাৎ মেশিনের যে অপচয়ের হার সেটা কয় পার্সেন্ট, 40% হারে। তো আমাদের পরবর্তীতে কি আছে, প্রথম বছরে কি বলছে, অবচয়ের পরিমাণ নির্ণয় করো। দেখো প্রথম বছরের অবচয়ের পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, দেখো আমাদের যে উদ্দীপকটা আছে উদ্দীপকটা আমরা একটু পুরোটা আবার একটু ভালো করে দেখে নিই। আমরা কি করছি, জানুয়ারির 1 তারিখে 4 লক্ষ টাকা মূল্যের একটা মেশিন ক্রয় করছি। তুমি কি করছো, একটা বাহির থেকে একটা মেশিন আনছো। মেশিনটা চিটাগাং বন্দরে আসছে, চিটাগাং বন্দর থেকে তুমি ঢাকায় আনলে। ঢাকায় আনার জন্য কি করছে, তোমার পরিবহন খরচ আছে কত, 10,000 টাকা। এবং এবং মেশিনটা তুমি কি করছো, তুমি যে প্রতিষ্ঠানে মেশিনটা বসাবা সেই বসানোর জন্য কি করছো, সংস্থাপন ব্যয় অর্থাৎ কত দিচ্ছি, 20,000 টাকা। তাহলে এই যে 4 লক্ষ টাকা দিয়ে যে আমরা মেশিনটা ক্রয় করলাম এবং পরিবহন খরচ হলো কি 10,000 টাকা এবং 20,000 টাকা আমরা দিচ্ছি সংস্থাপন ব্যয়। তো এই তিনটাই কি মেশিনের সাথে কি অ্যাডজাস্ট হয়ে যাবে, অর্থাৎ 4 লক্ষ টাকার সাথে যোগ হবে কি 10,000 এবং 20,000, কত 4,30,000 টাকা হয়ে যাবে। কি করবো, 4 লক্ষটা দিয়ে কি করছি আমরা, মেশিন ক্রয় করছি। তো 4 লক্ষ টাকা আগে নিব আমরা, তারপর কি করছি 10,000 টাকা দিচ্ছি আমরা বহন খরচ, তারপর কি করছি 20,000 টাকা দিচ্ছি সংস্থাপন ব্যয়। তো এই টোটালটা আমরা কি করব, যোগ করব। যোগ করার পরে কি করব, অবচয়ের হার, অর্থাৎ এই যে 40% যে অবচয় আমরা হার পেলাম সেটা আমরা নিব। দেখো আমরা যদি টোটালটা ক্যালকুলেশন করি আমাদের কত টাকা আসে আমরা একটু দেখে নেব। 4 লক্ষ টাকা যোগ দেবো কত, 10,000 যোগ হচ্ছে 20,000, টোটাল কত হয়, 4,30,000 টাকা। এই 4,30,000 টাকাই হচ্ছে কি আমাদের অপচয়যোগ্য মূল্য। তাহলে আমরা এখানে লিখবো 4,30,000 টাকা। এটার উপর কি করব, আমরা 40% হারে কি করব, অবচয় নেব। তাহলে 4,30,000 টাকার উপর যদি 40%, অর্থাৎ অবচয় হার আমাদের 40% যদি করি আমাদের কত টাকা আসে আমরা একটু দেখি। গুণ দেবো 40%, কত আসবে আমাদের, 1,72,000 টাকা। অর্থাৎ প্রথম বছরে আমাদের অবচয় হার হচ্ছে কত, 1,72,000 টাকা। তাহলে আমাদের ক নম্বর অপশনে বলেছিল অবচয় হার এবং প্রথম বছর অবচয়ের পরিমাণ নির্ণয় করো। তো আমরা অবচয় হার পেলাম 40% এবং প্রথম বছর অবচয় হবে কত, 1,72,000 টাকা। তাহলে আমাদের ক নম্বর অপশন শেষ। ক নম্বরের পরে গেছে খ নম্বরে কি বলছে, প্রথম 2 বছরের জন্য পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো। তো পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, হয় একটা টি ছক অথবা চলমান জেড ছক নিতে হবে। তো আমরা এখানে চলমান জেড ছক নিয়েছি, যেহেতু তামিম এন্টারপ্রাইজের হিসাব এটা, এই জন্য আমরা লিখছি তামিম এন্টারপ্রাইজের পুঞ্জীভূত অবচয় হিসাব। দেখো
পুঞ্জীবিত অবচয়, অবচয় প্রথম 2 বছরের নিতে বলছে। তো প্রথম 2 বছরের জন্য আমরা 1 বছরে কিন্তু অবচয় কিন্তু অলরেডি ক নম্বর অপশনে বের করছি, তারপরে তোমরা চাইলে এখানে বের করতে পারো প্রথম বছরের অবচয়, অর্থাৎ 4,30,000 টাকা, অর্থাৎ 40,000 টাকা হচ্ছে আমার মেশিনের মূল্য, 10,000 টাকা দিছি আমরা বহন খরচ, 20,000 টাকা দিছি সংস্থাপন ব্যয়। এই 4,30,000 টাকার উপর আমাদের অবচয় হার কত? 40%। আমরা ক নম্বর অপশনে বের করছি, 40% যদি দিই তাহলে আমরা পাই কত? 1,72,000 টাকা। যেহেতু এই 1,72,000 টাকা আমাদের জন্য কি অবচয়, আমরা করতেছি কি পুঞ্জীবিত অবচয় হিসাব। আমরা জানি যে এটা অবচয়, এটা যদি আমরা জাবেদা করি তাহলে কি হয়? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। যেহেতু পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট, টাকাটা আমরা ক্রেডিট কলামে নেব। কত টাকা? 1,72,000 টাকা। এটা কি করব? অবচয়টা আমরা কখন নির্ণয় করছি? অর্থাৎ বছর শেষে, যেহেতু 2015 সালের অঙ্ক, এটা লিখবো 2015 সাল কোন মাস? ডিসেম্বরের মাসে। ডিসেম্বরের মাসের অবস্থা, তাহলে আমরা ডিসেম্বর কয় তারিখ দেবো? 31 তারিখ দেব। এখানে বিপরীত কি লিখবো? অবচয় হিসাব। যেহেতু অবচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীবিত অবচয় হিসাব ছিল কি? ক্রেডিট, এই জন্য আমরা লিখছি পুঞ্জীবিত অবচয় হিসাব, যেহেতু ক্রেডিট, টাকাটা ক্রেডিট কলামে নিচ্ছি এবং বিপরীত এন্ট্রি আমরা অবচয় হিসাব লিখছি। আর প্রথম পরে হচ্ছে আমাদের অবচয় পরিমাণ কত? 1,72,000 টাকা, এই জন্য আমরা লিখছি 1,72,000 টাকা। তো যেহেতু ক্রেডিট ঘরে টাকাটা বসছে, যেটাও কি ক্রেডিট জিরো হয়ে যাবে, তো আমরা এখানে ক্রেডিট দিকে টাকাটা নিব। কত? 1,72,000 টাকা। আমাদের কি বলছে? প্রথম 2 বছর অবচয় নির্ণয় করতে বলছে। তো আমরা 2015 সাল যেহেতু অঙ্ক, তাই অর্থাৎ 2015 সালে অবচয় নির্ণয় করলাম। এখন আমরা দ্বিতীয় বছর অবচয় নির্ণয় করব। দেখো, দ্বিতীয় বছর অবচয় নির্ণয় করার জন্য আমরা আগে তারিখ দেব, অর্থাৎ যেহেতু 15 পরে কত? 2016, তাহলে আমরা 2016 লিখলাম। কোন মাস? ডিসেম্বরের কয় তারিখ? 31 তারিখ। অর্থাৎ অবচয়টা আমরা শেষে যে নির্ণয় করি, তাহলে 2016 সালের ডিসেম্বর 31 তারিখ আমরা দিলাম। 31 তারিখ, অর্থাৎ দ্বিতীয় বছর আমাদের অবচয় পরিমাণ কত আমরা একটু নির্ণয় করি। দেখো, তো দ্বিতীয় বছর অবচয় দেখো 4,30,000 টাকা থেকে কি করবো? প্রথম বছরে যে অবচয় ছিল 1,72,000 টাকা আমরা মাইনাস করব। তো আমরা একটু মাইনাস করি। দেখো, 4,30,000 টাকা থেকে আমরা মাইনাস করবো কত? 1,72,000 টাকা। তাহলে আমাদের থাকে কত? 2,58,000 টাকা। এই 2,58,000 টাকার উপর আমরা কি করব? 40% করব। দেখো, 2,58,000 সাথে আমরা 40% যদি দিই, আমাদের কত হয়? 1,03,200 টাকা। অর্থাৎ দ্বিতীয় বছরে আমাদের অবচয় হচ্ছে 1,03,200 টাকা। প্রথম বছরে যে 1,72,000 টাকা আছে অবচয়, সেইটা কেন আমরা মাইনাস করলাম? যেহেতু এটা কর্মহ্রাস পদ্ধতিতে কি বলছে? অবচয় নির্ণয় করতে বলছে। অর্থাৎ কর্মহ্রাসমান পদ্ধতিতে আমাদের অবচয় নির্ণয় করতে বলছে। কর্মহ্রাসমান যদি তোমাদের বলে, তখন তোমরা কি করবা? প্রথম বছরের অবচয়টা, অর্থাৎ দ্বিতীয় বছরের অবচয় নির্ণয় করার জন্য আমরা কি করব? মাইনাস করে তারপর যে পার্সেন্টেজ থাকবে সেই পার্সেন্টেজ হিসাবে আমরা অবচয়টা ধার্য করব। যদি ধরো এই অঙ্কে বলতো যে প্রথম 3 বছরের অবচয় নির্ণয় করো, তাহলে আমরা সেক্ষেত্রে কি করতাম? এই 2,58,000 টাকা থেকে আমরা দ্বিতীয় বছর যে অবচয়টা আছে সেটা মাইনাস করতাম। মাইনাস করার পর যে অ্যামাউন্টটা থাকতো সেটার উপর 40% করতাম, তখন আসতো 61,920 টাকা। অর্থাৎ তৃতীয় বছরে এই মেশিনের অবচয় হবে 61,920 টাকা। যেহেতু আমাদের তৃতীয় বছর এখানে করতে বলে নাই, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য এখানে করলাম। তো তৃতীয় বছর আমাদের এখানে দরকার নেই। তো দ্বিতীয় বছর আমরা অবচয় পেলাম কত? 1,03,200 টাকা। যেহেতু অবচয় আমাদের জন্য একটা খরচ, তো অবচয় হিসাব ডেবিট। আর যেহেতু আমরা করতেছি পুঞ্জীবিত অবচয়, এই যে পুঞ্জীবিত অবচয় হিসাব কি? ক্রেডিট। তাহলে টাকাটা আমরা ক্রেডিট কলামে নেব। কত? 1,03,200 টাকা। যেহেতু বিপরীত এন্ট্রি অবচয়, তাহলে এখানে লিখবো অবচয় হিসাব। আর যেহেতু দেখো এটা 1 বছর পর পর, অর্থাৎ 2015 সালে ডিসেম্বরের 31 তারিখ দিচ্ছি, এইখানে অবচয় প্রথম বছর ছিল 1,72,000, আর এটা কিন্তু পরের বছর, অর্থাৎ দ্বিতীয় বছরে অবচয় 1,03,200 টাকা। তাহলে আমরা এখন যদি এটা ব্যালেন্স করি, আগের 1,72,000 টাকার সাথে আমরা কি করবো? 1,03,200 টাকা যোগ করব। 1,72,000 যোগ দেবো কত? 1,03,200 টাকা। আমাদের কথা 2,75,200 টাকা। তাহলে আমরা এখানে লিখব 2,75,200 টাকা। এই 2,75,200 টাকাই কি আমাদের পুঞ্জীবিত অবচয়ের হিসাবে 2 বছরে মোট অবচয়ের পরিমাণ। তাহলে আমাদের খ নম্বর অপশনে বলছিল প্রথম 2 বছরের জন্য পুঞ্জীবিত অবচয় হিসাব প্রস্তুত করা। আমরা প্রথম 2 বছরের জন্য পুঞ্জীবিত অবচয় হিসাব
প্রস্তুত করলাম। তাহলে আমাদের খ নম্বর শেষ। খ নম্বর পরে কি আছে, গ নম্বর কি বলছে, প্রথম 2 বছরের জন্য মেশিন হিসাব এবং অবচয় হিসাব প্রস্তুত করো। তো আমরা এটার জন্য ছক নেব। তাহলে আমরা টি ছকে করব। দেখো তামিম এন্টারপ্রাইজের আমরা কি করছি, মেশিন হিসাব। আমরা একটা টি ছক নিয়েছি, আমরা জানি টি ছকটা কিভাবে নিতে হয়। তো আমরা যেহেতু প্রথম 2 বছরের কি করব, মেশিন হিসাব প্রস্তুত করব, তাহলে আমরা তারিখটা দিই 2015 সালের, আগে 2015 সাল লিখি। 2015 সালের কি জানুয়ারি 1 তারিখে আমরা মেশিন ক্রয় করছি। তো জানুয়ারি 1 তারিখে আমরা যেহেতু মেশিন ক্রয় করছি, 1 তারিখে এন্ট্রিটা আমরা কি নেব, নগদান অথবা কি লিখব, ব্যাংক হিসাব। তাহলে আমরা যেহেতু মেশিন ক্রয় করছি কত টাকা, 4 লক্ষ টাকার, এবং এর সাথে আনুষঙ্গিক যে খরচগুলো ছিল কত, 30,000 টাকা। তাহলে আমাদের কত হয়, 4,30,000 টাকা। তাহলে আমরা এখানে লিখব 4,30,000 টাকা। তো 4,30,000 টাকা লিখলাম। আমরা এখন কি করব, এটা যেহেতু মেশিন আমরা একবারই ক্রয় করছি, এখানে দ্বিতীয় কোনো মেশিন ক্রয় করিনি, তাহলে এখানে 4,30,000 টাকা আমরা নিব। তো যেহেতু আমার ডেবিট পাশে কি আছে, 4,30,000 টাকা, কিন্তু ক্রেডিট পাশে আমাদের কিছু নাই। তো আমরা যেহেতু টি ছকে করতেছি, তাহলে আমাদের ব্যালেন্স সিডি এবং বিডি বের করতে হবে। তাহলে আমরা 2015 সালের ডিসেম্বরে কয় তারিখ দেব, 31 তারিখ। যেহেতু মাস শেষ 31 তারিখে, তাহলে আমরা লিখবো, এখানে কি লিখবো, ব্যালেন্স সিডি কত টাকা কম আছে আমার, 4,30,000 টাকায় কম আছে। তাহলে আমরা এখানে লিখবো 4,30,000 টাকা। তাহলে এখানে আমরা লিখবো 4,30,000। তাহলে আমাদের প্রথম বছরে যে মেশিনের হিসাব সেটা কিন্তু প্রস্তুত করা শেষ। আমরা এরপর কি করব, দ্বিতীয় বছরের মেশিনের হিসাবটা করব। দেখো এখানে যে আমরা 4,30,000 টাকা কি করছি, ব্যালেন্স সিডি আনছি, এই টাকাটা পরবর্তী মাসের 1 তারিখে আমরা ব্যালেন্স বিডি করে দেব। তো যেহেতু আমরা ডিসেম্বরে, দেখো এখানে খেয়াল করো, ডিসেম্বর 31 তারিখে ব্যালেন্স সিডি করছি, তাই 2015 সালের ডিসেম্বর, তারপরের 1 তারিখে কি হয়ে যায়, 2016 জানুয়ারি 1 তারিখ হয়ে যায়। তাহলে 1 তারিখে আমরা কি করব, ব্যালেন্স বিডি লিখব, ব্যালেন্স বি দিন কত টাকা, 4,30,000 টাকা। এখানে আমরা 4,30,000 টাকা লিখব। তো আমরা 4,30,000 টাকা লিখলাম। আর যেহেতু 2016 সালে আমরা কোনো মেশিন আর ক্রয় করিনি, সুতরাং কি 2016 সালে আমাদের 4,30,000 টাকাই থাকবে। তো এখানে আমরা কি করব, আবার 4,30,000 টাকা লিখব। এখানে কি করব, 2016 সাল ডিসেম্বরের কয় তারিখ, 31 তারিখ। এখানে কি করব, ব্যালেন্স সিডি। যেহেতু ক্রেডিট পাশে কিছু নেই, এই জন্য ব্যালেন্স সিডি করব। কত টাকা, 4,30,000 টাকা। এই যে ডিসেম্বরের 31 তারিখ, এটা পরবর্তী মাসের 1 তারিখ, অর্থাৎ ডিসেম্বর 2016 সালের ডিসেম্বর 31, তার মানে কি 2017 জানুয়ারির 1 তারিখে কি হয়ে যাবে, ব্যালেন্স বিডি। তাহলে এখানে আমরা লিখব ব্যালেন্স বিডি কত টাকা, 4,30,000 টাকা। যেহেতু আমাদের 2 বছরের মেশিন হিসাব প্রস্তুত করতে বলছিল, তো আমরা 2 বছরের জন্য এই মেশিন হিসাবটা প্রস্তুত করলাম। এরপর আমরা কি করব, অবচয় হিসাব প্রস্তুত করব। তাহলে অবচয় হিসাব প্রস্তুত করব কয় বছরের জন্য, 2 বছরের জন্য। তো অবচয় হিসাবের জন্য আমরা একটা ছক নেব। আমরা অবচয় হিসাবের জন্য কি করছি, একটা টি ছক নিয়েছি। তাহলে প্রথম 2 বছরের জন্য যেহেতু অবচয় হিসাব করব, তো প্রথম 2015 সালের 1 তারিখ, তাহলে এখানে তারিখ লিখব 2015, কি করব, ডিসেম্বরে 31 তারিখ দেব। কারণ কি অবচয়টা আমরা কি করি, বছর শেষে নির্ণয় করছি, এই জন্য কি করব, ডিসেম্বরে 31 তারিখ দেব। তাহলে যেহেতু অবচয় হিসাব ডেবিট এবং অবচয় একটা খরচ, এর বিপরীতে আনটি কি ছিল, পুঞ্জীভূত অবচয়। তাহলে আমরা এখানে লিখব পুঞ্জীভূত অবচয় হিসাব। যেহেতু অবচয় হিসাব ডেবিট, টাকাটা ডেবিট কলামে বসাবো। কত টাকা, প্রথম বছরে আমাদের অবচয় ছিল কত, 1,72,000 টাকা। তো আমরা এখানে লিখবো 1,72,000 টাকা। তো যেহেতু এখানে অবচয় নির্ণয় করতেছি, আর অবচয় কি আমাদের একটাই, তো এখানে আমরা এখন যোগ বিয়োগ করবো। ডেবিট পাশে কত আছে, 1,72,000 টাকা। ক্রেডিট পাশে আমাদের কিছু নেই, তাহলে এখানে 2015 কি করব, ডিসেম্বরে 31 তারিখ দিব। কি করব, ব্যালেন্স সিডি কত টাকা নেব আমরা, 1,72,000 টাকা।
এখানে কি লিখবো 1,72,000 টাকা। অর্থাৎ আমরা যে টি ছকে যে আমরা যে খতিয়ানটা করেছিলাম অর্থাৎ সেই খতিয়ানগুলাই হুবহু এখানে করতেছি। তারপর যেহেতু 2 বছরে বলছে তো আমরা এখানে 1 বছর এটা কি করছি পুঞ্জীভূত অবচয় হিসাব নির্ণয় করছি। আমাদের আর একটা বছরের জন্য করতে হবে অর্থাৎ 2015 সালের পরে কি 2016, তাহলে ডিসেম্বর কয় তারিখ, 31 তারিখ আমরা দিব। আমাদের দ্বিতীয় বছরের অবচয়ের পরিমাণ ছিল কত, 1,03,200 টাকা। তো যেহেতু অবচয় একটা খরচ হিসাব ডেবিট, টাকাটা আমরা ডেবিট ধরে নেব 1,03,200 টাকা। অবচয়ের বিপরীত তিনটি কি ছিল, পুঞ্জীভূত অবচয় হিসাব। তো আমরা লিখলাম যেহেতু অবচয় একটা দ্বিতীয় বছরে তো আমরা এখানে যোগ বিয়োগ করব 3,200 টাকা। এখানে লিখব 2016 ডিসেম্বরে 31 তারিখ, ব্যালেন্স সিডি কত টাকা, 1,03,200 টাকা, 1,03,200 টাকা। তাহলে আমাদের গ নম্বর অপশনে বলেছিল কি প্রথম 2 বছর মেশিন হিসাব এবং অবচয় হিসাব প্রস্তুত করা। আমরা প্রথম 2 বছরের মেশিন হিসাব এবং অবচয় হিসাব প্রস্তুত করলাম, তাহলে আমাদের গ নম্বর অপশন শেষ। তোমরা যেটা করবে অবশ্যই বাসায় বসে অঙ্কটি প্র্যাকটিস করবে। তো সবাই ভালো থাকো, আজকের ক্লাস এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।